ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর পাশাপাশি এই সকল স্থান থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। রেলওয়ে জানিয়েছে, ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বাসে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দেশের বিভিন্ন পয়েন্ট থেকে বিশেষ বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমি আরও একটু জানিয়ে দিতে চাই, সেই সাথে আমাদের সাথে একে একে যুক্ত হবেন সিলেট থেকে প্রত্যুষ তালুকদার এবং রংপুর থেকে মাজেদ মাসুদ। আমরা একে একে চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। শুরুতেই চলে যাব মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, ঠিক কোন কোন পয়েন্ট থেকে এই বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে? যাত্রীরা আসলে ট্রেনের বদলে বিআরটিসিতে যেতে চান কিনা আপনার স্থান থেকে সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ আফরিন। যাত্রীরা আসলে ভিন্ন অভিজ্ঞতা নিচ্ছেন। আজকে আমরা দু একজনের সাথে কথা বলতে পেরেছি। তারা বলছেন যে একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু সেই ভোগান্তিটাও তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন, যেহেতু দেশে এতটা আন্দোলন চলছেন। শ্রমিকরা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি সব জায়গায় দেশে যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতার জায়গা থেকে রানিং স্টাফরা, রেলওয়ে যারা আছেন, তারাও কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে একটা প্রতিবাদের ব্যবস্থা করেছেন, আন্দোলন করেছেন। সেই থেকে কিন্তু এই ঘোষণার রাত থেকে ট্রেন চলাচল বন্ধ। যাত্রীদের সামান্য কষ্ট হচ্ছে, কিন্তু সেটা তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন, কেননা এছাড়া তো তাদের ভ্রমণের কোনো বিকল্প নেই। যেহেতু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিআরটিসি বাসের যে ব্যবস্থা করা হয়েছে, এটাকে কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন। অন্তত তারা তাদের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর বাদবাকি যারা আছেন যাত্রীরা, যাদের কাছে টিকিট আছে, তাদের জন্য কিন্তু নির্দিষ্ট রুট, যেমন কমলাপুর থেকে আছে, গাবতলী থেকে আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু, এবং বিমানবন্দর থেকে যে রেলওয়ে স্টেশন আছে, সেখানেও কিন্তু বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী। যেমন ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, তারপরে বরিশাল, রাজশাহী, বিভিন্ন রুটে বিভিন্ন বাসেরই কিন্তু তারা ব্যবস্থা করেছেন। যাত্রীরা কিন্তু এসি বাসে আছে, নন এসি বাস সার্ভিস আছে, এই দুটো মিলিয়ে কিন্তু তারা স্বস্তির সাথে ঢাকা ছাড়ছেন। তবে যারা জানেন না, তাদের একটু আপত্তি ছিল যে আগে থেকে বিষয়টা যদি জানানো যেত, তাহলে হয়তো বা কিছুটা তাদের স্বাভাবিক হতো, অথবা তারা আজকের দিনের ভ্রমণটা বাতিল করতে পারত, এমনটাই কিন্তু যাত্রীরা বলছে। তবে সর্বোপরি বিষয়টাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন যাত্রীরা। এই মুহূর্তে আমরা চলে যাব সিলেট প্রতিনিধির কাছে। প্রত্যুষ তালুকদার আমাদের সাথে সংযুক্ত হবেন। আমি এখন রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে। আসলে সাধারণ মানুষের বা যাত্রীদের যে ভোগান্তির চিত্রটা প্রায় একই রকম। তবে সিলেটের সর্বশেষ যে আপডেট, সেটি হচ্ছে সিলেটে কিন্তু সবশেষ সকাল 10:30টায় পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটি যায়নি। এর আগে সকালে আমরা 6:30টার দিকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেটিও কিন্তু ছেড়ে যায়নি। তো যাত্রীরা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তো যাত্রীরা যেটি বলছেন যে তারা টিকিট করে ফেলেছেন। সেক্ষেত্রে এই ধরনের আন্দোলন কর্মসূচির ঘোষণা আসলে হয়তো আগে থেকে তাদেরকে যদি সতর্ক করা হতো, সেক্ষেত্রে তারা নতুন সিদ্ধান্ত নিতে পারতেন। এখন তারা টিকিটের রিফান্ডের যে টাকাটা পাবেন সেটি শুনেছেন, এবং সেটি কী প্রক্রিয়া হবে সেটিও আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে রেল কর্তৃপক্ষ বলছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা যাত্রীদের সাথে কথা বলবো। আমরা জানি চিটাগাং যাচ্ছিলেন বড় একটি পরিবার নিয়ে, প্রায় 15-16 জন সদস্য। এখন আপনারা আসলে কী সিদ্ধান্ত নিচ্ছেন বা কী সিদ্ধান্ত পেয়েছেন? আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাই নাই। ওরা বলছে যে 12টা পর্যন্ত অপেক্ষা করার জন্য, হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে, বাট এটার জন্য আমরা এখনো ওয়েটিংয়ে আছি। দেখি 12টা পর্যন্ত অপেক্ষা করি, যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো আমরা চলে যাব। বিকল্প পথে কোনো বাসে নেয়ার কোনো কথা শুনেছেন কি? হ্যাঁ, শুনছি যে বিআরটিসি বাস দেবে ওরা, কিন্তু বিআরটিসি বাসে তো সম্ভব না, কারণ আমাদের তো অলরেডি এসি বাসে টিকিট করা, এসি সিটে টিকিট করা, বাট ওইটা হবে না। আমরা ওইটা নেব না। ক্ষেত্রে আপনারা কি করবেন? রিফান্ড হলে টাকা নিয়ে ফেরত যাবেন? হ্যাঁ, যদি কিছু না হয় তাহলে তো আমরা রিফান্ড নিয়ে টাকা নিয়ে ফেরত যাবো। আর আমরা সরকারের কাছে একুল আবেদন জানাচ্ছি যে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করার জন্য। তো নিশ্চয়ই দেখছেন এরকম এই যাত্রীদের মতোই আসলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে আছেন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ যেটা বলছে যে বিআরটিসি বাসে করে কিছু যাত্রীকে আসলে তারা পর্যায়ক্রমে যাত্রীদেরকে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। তবে সেই প্রক্রিয়াটি এখনও সিলেটে শুরু হয়নি, এবং রিফান্ডের যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু আসলে তারা বলছেন। তবে এটিও আমরা এখনও প্রক্রিয়াধীন আছে বলে আমরা জানতে পেরেছি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে। তবে যে বিষয়টি বলতে যাচ্ছি, চট্টগ্রাম রুটের 2টি এবং
ঢাকা সিলেট রুটে 4টি সিলেট থেকে কোচ বা ট্রেন ছেড়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত সবগুলোই অনিশ্চিত হয়ে আছে। সাধারণ মানুষ যে বিষয়টি বারবার বলছেন যে এই ধরনের কর্মসূচি হলে সেটি তাদেরকে আগে থেকে জানানো হওয়া উচিত, এবং যাতে সাধারণ মানুষের টিকিট যেটা আসলে যারা করে রাখেন তাদের কিন্তু একটা পরিকল্পনাও থাকে, তো সেই পরিকল্পনা যাতে তারা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তি যাতে কমে সেই বিষয়গুলো বিবেচনা রেখে আসলে কর্মসূচি নির্ধারণ করা উচিত। তো এই ছিল সিলেটের পরিস্থিতি। আমরা অপেক্ষায় আছি কোন প্রক্রিয়ায় কিভাবে টাকা রিফান্ড করা হবে এবং কখন আসলে বাসে করে যাত্রীদের নেওয়া হবে সেই অপেক্ষায় আছি। তো এই হচ্ছে সিলেটের সর্বশেষ। দর্শক, আমরা এখন চলে যাব রংপুরে আমাদের সহকর্মী মাজেদ মাসুদের কাছে। এই মুহূর্তে আছি রংপুর রেলওয়ে স্টেশনে। আমরা জানি যে আসলে রানিং স্টাফদের যে আজকে যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির প্রভাব সারা দেশের মতো কিন্তু রংপুরেও পড়েছে। সকাল থেকে আজকে রংপুর স্টেশন থেকে যেমন কোনো ট্রেন ছেড়ে যায়নি, অন্যদিকে সরকার যে বিকল্প যাত্রা ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাসের কথা বলছে, সেটিও কিন্তু আমরা দেখেছি রংপুরে বিআরটিসি বাসে যাত্রী চলাচলের যে সংখ্যা সেটিও খুব একটা চোখে পড়ার মতো নয়, বা বাসের সংখ্যাও কিন্তু অপ্রতুল। বিশেষ করে যে বিষয়টি, রানিং স্টাফরা আজকে আসলে কর্মবিরতি ডাকার কারণে আজকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে এ পর্যন্ত কোনো ট্রেনই ছেড়ে যায়নি। কেবলমাত্র গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস, সেটি আসলে ভোর 5:30টায় আসার কথা থাকলেও 9:30টায় আজকে রংপুরে পৌঁছেছে, এবং প্রতিদিন যথা নিয়মে 8:30টায় রংপুর থেকে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু আজকে কুড়িগ্রাম এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলো ছেড়ে যায়নি। ফলে যারা যাত্রী রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা একটু কথা বলতে চাই রংপুর রেলওয়ে স্টেশনের যিনি ম্যানেজার রয়েছেন শঙ্কর গাঙ্গুলি, একটু আপনার কাছে জানবো আসলে কি অবস্থা স্টেশনের, এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। আপনার রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন সমস্ত বন্ধ আছে। রাত্রে 12টার পরে যে ট্রেনগুলো ছেড়ে আসছে তার মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটা 9:50 রংপুর স্টেশনে পৌঁছেছে। তারা যখন এখান থেকে ছেড়ে চলে গেছে, সেটা ঢাকাতে আজকে যাবে না, যেহেতু কর্মবিরতি চলছে। আর টাকা আমরা পুরো টাকায় ফেরত পাবে। কোনো যাত্রী যদি টিকিটের টাকা রিফান্ড করতে চায়, তার কাউন্টার খোলা আছে, কাউন্টার থেকে তারা রিফান্ড করতে পারবে, এবং তারা অলরেডি শুরু হয়ে গেছে কাউন্টার থেকে রিফান্ড করা। অনেক ধন্যবাদ। আমরা আসলে কথা শুনছিলাম স্টেশন মাস্টারের। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা অনেকেই বসে আছেন, এক অনিশ্চয়তা নিয়ে বসে আছেন কখন তারা যেতে পারবেন কিনা। আমরা দু একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, তাদের কাছে একটু জানবো, একটু জানতে চাই কোথায় যাবেন, কি অবস্থা। আমরা ট্রেনের জন্য টিকিট কাটতে চাইছিলাম 31 তারিখে, মানে ঢাকা যাব, সেই টিকিটটা তো বন্ধ হয়ে গেছে আমাদের। এখন ঢাকা যেতে খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এখন এদিক দিয়ে বাসের টিকিটের দামও বাড়তেছে, অনেক সমস্যার সম্মুখীন হতেছি আমরা। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি কোথাও যাওয়ার জন্য এসেছেন কিনা। জি, আমি 31 থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটার জন্য এসেছিলাম, কিন্তু ট্রেনের সমস্যার কারণে টিকিট কাটা হয়নি। এই আন্দোলনের কথা জানতেন কিনা? না, আমি জানতাম না এর আগে। অনেক ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম, আপনি রংপুর রেলওয়ে স্টেশনে যারা যাত্রী এসেছে তারা বেশিরভাগই কিন্তু এই আন্দোলনের কথা জানতো না। আপনি নিশ্চয়ই জানেন রানিং স্টাফদের যে দাবি, তারা আসলে রানিং অ্যালাউন্স পেনশনের সাথে যুক্ত করা, এবং পাশাপাশি তাদের যে আনুতোষিক সুবিধার জটিলতা আছে এটি নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছপা হবে না। আমরা জানি যে রংপুর অঞ্চলের কিন্তু রেল বিভাগ হচ্ছে লালমনিরহাট জেলা। আজকে লালমনিরহাট রেল বিভাগে এবং পার্বতীপুরে এই দুটি জায়গায় আন্দোলনকারীরা তারা অবস্থান ধর্মঘট পালন করছে। তবে রংপুরে এই আন্দোলনের ছোঁয়া না থাকলেও যাত্রী ভোগান্তি যেটি সেটি রয়েছে। তো আপনি রংপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। মাজেদ মাসুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সহকর্মীকে।